কালকে নাহিদ ইসলামের এই বক্তব্য অনেকেই শুনছেন এবং যারা না শুনছেন তারা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে শুনে আসেন যে সে কালকে কি বলছে। সে কালকে সংসদে প্রায় 35 মিনিট কথা বলছে, প্রথম 20 মিনিট কথা বলছে, তারপরে আবার তাকে 10 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই 35 মিনিট কথা বলার মাঝে কেউ যে একটা সুই ঢুকাবে সেই সুযোগ সে কাউকে দেয় না। সংসদে দাঁড়িয়ে কেউ যে একটা তার ভুল ধরবে কথা, সেরকম লোক 300 ভিতর ছিল না। তাহলে বুঝেন সে কালকে কি কথা বলছে। যারা কথাগুলো শোনেন না তারা ইউটিউবে গিয়ে শুনে আছেন, আর যাদের শোনার কোনো ইন্টারেস্ট নাই তারা বুঝবেন আপনাদের জন্মই হয়েছে শুধু খাবার জন্য, শুধু খাবেন আর চালের দাম বাড়াবেন, আর আপনাদের আর কোনো কাজ নাই। ভাই আগে কিন্তু একটা লোক ছিল, যখন আওয়ামী লীগ সরকার গঠন করে 2009 সালে, তখন কিন্তু একটা লোক ছিল, তখন তার বক্তব্য মানুষ ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে শুনতো যে আসলে সে কি বল, এবং অপেক্ষায় থাকতো সে আবার কবে বক্তব্য দেবে। সে লোকটা হচ্ছে আন্দ্রে রহমান পার্থ। তার বক্তব্য কিন্তু শুনে নাই এমন মানুষ আছে কিনা সন্দেহ, কিন্তু এখন কিন্তু তার বক্তব্য কেউ শুনেন। কিছুদিন আগে আমি নিজে অবাক হয়েছি যে কাফি ভাই কেন এনসিপি তে যোগ দিচ্ছে। আসলে এনসিপি তে কি আছে, ইয়াং জেনারেশন পোলাপান কেন এনসিপি তে যোগ দিতেছে, এটা নিয়ে আমার মনে একটা একটা আকুলতা ছিল যে আসলে কারণটা কি, মানুষ কেন এনসিপি তে যোগ দেয়। কিন্তু আসলে যেই দলে এরকম নেতা আছে সে দলে যোগ দেওয়ার আসলে কোনো কারণ থাকে না, অন্য কোনো কারণ লাগে না। সেটা তার কালকে বক্তব্যটা শোনার পরে বুঝছি। তো আপনারা যারা যারা বক্তব্যটা শোনেন নাই তারা গিয়ে শুনে আসেন। এরকমই একটা বক্তব্য আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সে দিছে। তো ভাই আসলে তাকে বলবো আর কত পাচারাচারি করবেন। আপনি যে জামাত করেন এটা আগেই মানুষ বুঝতে পারছিল, আপনার বক্তব্য শুনে আগেই মানুষ বুঝতে পারছিল যে আপনি একজন জামাতের কর্মী। কিন্তু আপনি কালকে এই ভিডিওটা ছাড়ার পরে সবাই ক্লিয়ার হয়ে গেছে।